তোমার যন্ত্রণাটা আমি বুঝতে পারছি, তবুও বলবো আশা হারিও না। কি করে আশা রাখবো বলুন তো? এটাও তো হতে পারে ওই অ্যাক্সিডেন্টের পর শুধুমাত্র আমি বেঁচেছিলাম, না হলে কেউ আমার খোঁজ নিতে আসবে নাই বা কেন? হয়তো নিয়েছে, খোঁজ নিলে কি সবসময় খুঁজে পাওয়া যায়? এখন আমরাও তো তোমার পরিচয় খুঁজছি, সেরকম হয়তো ওনারাও আজ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তাই আমি বলবো ভেঙে পড়ো না। আমার যা ভাগ্য, তাই ভয় হয়েছে। আমার মা বাবা হয়তো আমাকে খুব ভালোবেসে এই চেনটা দিয়েছিলেন। তারা বেঁচে থাকলেও যে এখন কোথায় আছে? ব্যাপার বলো তো কানে, বুঝতে পারছি না স্যার। ছেলেগুলো ভালো না মনে হচ্ছে। স্যার চলুন আমরা এবার রওনা দিই। স্যার 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 শুনুন স্যার, স্যার কি বেরোলাম মনে হচ্ছে? ওই তুই কে রে? ওকে তোর মেয়ে হয় নাকি? কি বললে? ও বলছে তোর মেয়ে হয় নাকি? অবশ্য হতেও পারে, আমার তো বোন হয় না। না আমি আসছি রে মা, আমি আসছি। স্যার কি করছেন? কি স্যার? মেয়েটা আমাকে বাঁচাতে
থানাতে গিয়ে নিয়ে চলে আসবেন না স্যার। ছেড়ে আসুন স্যার, ছেড়ে আসুন, ছেড়ে আসুন স্যার। স্যার, পড়ে আসুন। এত রাতে কে ফোন করলো? মনের কিছু হয়নি তো? কি হয়েছে দীপু কাকা? সবাই ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই রে। গঙ্গা মানে আমাদের পরি একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে। এসব কি বলছো দীপু কাকা? মেজবৌদিকে তো সামলানোই যাচ্ছে না। মেজবৌদি এখন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, কিছুতেই খুলছে না। কিন্তু তুমি এটা কি করে হতে দিলে দীপু কাকা? ও এতদিন পরে মুখার্জি বাড়িতে ফিরেছে, নিজের আপনজনদের কাছে পেয়েছে, আর এর মধ্যেই এসব। তোমরা নিশ্চয় কেউ ওর সাথে খারাপ ব্যবহার করেছো, না হলে ও এভাবে বাড়ি ছেড়ে চলে যাবেই বা কেন? তুই খানিকটা ঠিক ধরেছিস। আসলে বাড়ির কেউ ওকে পরি বলে মেনে নেয়নি, বিশেষ করে মেজদা আর মামি। আমরা পরীকে নিয়ে বাড়ি ফিরতেই পরীর সামনেই মেজবৌদিকে একটা খুনে মেয়েকে আমি আমাদের বাড়ির মেয়ে বলে কখনো মানব না, কোনোদিনও না। খুলে নেই তাকে আমি আমার নাতনি বলে কোনোদিন মানে নেই, আমি মানবো না। আমি চাই না তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে, আমি চাই না তোমার মুখ দেখতে। বাবা এটা কি করে পারলো? তুই শীঘ্রই একবার এ বাড়িতে আয় ঝিলিক। আমার খুব ভয় করছে। মেজবৌদি কোত্থেকে যে কি হয়ে যায় কিছু বলা যায় না। আর কোনো ভয় নেই মা, বিপদ ফাঁড়া সব কেটে গেছে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। তুমি আমার প্রাণ বাঁচালে আজ। আপনিও তো আমার প্রাণ বাঁচিয়েছেন, নাহলে আজকে হয়তো আমি ডুবেই যেতাম। ওই ছেলেগুলোর হাত থেকে আমি বাঁচাতে গিয়ে আপনি তো নিজেই বিপদ ডেকে এনেছিলেন। বিপদ কখনো ডাকতে হয় না মা, যখন আসার নিজে থেকেই আসে, সব উলট পালট করে দেয়, শেষ করে দেয় সব। কি নাম তোমার? আমি পরি মুখার্জি। বাহ, কোথায় বাড়ি? তুমি অত রাত্রে কোথায় যাচ্ছিলে? বলো, কোথায় বাড়ি বলো, আমি তোমাকে পৌঁছে দেব। মানে আসলে একটা জরুরি কাজে আমি মালদা যাচ্ছিলাম। আমরা দার্জিলিং এ ফিরছি। মালদা তো আমাদের পথেই পড়ে। তোমার নাবিয়ে বেশ, তাহলে দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে